আগামী অর্থ বছরের বাজেট উচ্চাভিলাষী এমনটাই মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষকরা বলছেন রাজস্ব প্রবৃদ্ধি এবং মূল্যস্ফীতি কমানোর যে লক্ষ্যমাত্রা রয়েছে তা বাস্তবায়নযোগ্য নয়। রোববার সকালে গুলশানে বাজেট সংলাপ আয়োজন করে সংস্থাটি। যোগ দেন ব্যবসায়ী ও রাজনীতিবিদরাও। তারা বলেন অর্থনীতির স্থিতিশীলতার জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। বিনিয়োগে স্থবিরতা, বেকারত্ব বৃদ্ধি, প্রবৃদ্ধি হ্রাস এবং খেলাফি ঋণের ঊর্ধ্বগতি সহ নানামুখী চাপের মধ্য দিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। রাজনৈতিক অনিশ্চয়তা এই সংকটকে আরও প্রবল করছে দিন দিন। এমন বাস্তবতায় সংকট কাটাতে অন্তর্বর্তী সরকারের কাছে জনবান্ধব একটি বাজেট প্রত্যাশা ছিল মানুষের। তবে সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচক বিবেচনায় এই বাজেটকে উচ্চাকাঙ্ক্ষী বলছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীর গুলশানে বাজেট সংলাপে সংস্থাটির নির্বাহী পরিচালক তার মূল প্রবন্ধে বলেন, এনবিআরকে দেয়া রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাস্তবায়নযোগ্য নয়। এই যে মধ্যপ্রাচ্যে উত্তেজনা হচ্ছে, যুদ্ধ চলছে, সেটার প্রেক্ষিতে কিন্তু আমাদের অর্থনীতিতেও একটা এটার অভিঘাত হবে। সেইখানে জ্বালানি তেলের মূল্য বেড়ে যাচ্ছে অলরেডি। তারপরে হচ্ছে লজিস্টিক্যাল সাপ্লাই চেনের ডিসরাপশন হবে। এই সমস্ত মিলিয়ে কিন্তু মূল্যস্ফীতির ওপর একটা অভিঘাত পড়বে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারে 4 জন অর্থনীতিবিদ থাকা সত্ত্বেও বাজেটে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়নি। আর ব্যবসায়ী নেতাদের অভিযোগ, তাদের উপর হয়রানি বন্ধ হয়নি, বরং বেড়েছে করের চাপ। বিভিন্ন এই যে শিক্ষা স্বাস্থ্যের কথা বলা হলো, সামাজিক সুরক্ষা কিভাবে আমরা করব। নেপালেও আমাদের যে রাজস্ব যে পাবলিক এক্সপেন্ডিচার যেটা সরকারি ব্যয়, সেটাও কিন্তু নেপালেও কিন্তু 22-23%। তো সেখানে আমাদের দেশে আমরা এই 4%-এর ঘাটতি নিয়েও যদি 14% করি তাহলে কিন্তু এটা আমরা করতে পারবো না। তো এক্সাম্পল শূন্য দারিদ্র্য বলে এবারে বাজেট একটা বলা হয়েছে। আই ফাউন্ড ইট এ অ্যানোমালাস ইনক্লুশন এট দিস স্টেজ unless we consider it a very long term objective. বাজেট উচ্চ কণ্ঠে ভিশন দিচ্ছে না, ফিলোসফি দিচ্ছে না। স্ট্রাকচারে দ্য বাজেট ইজ বোরিং, দের ইজ নাথিং নিউ, দের ইজ নো ডিপার্চার ফ্রম ট্রেডিশন। এই যে ব্যাংকগুলোর কথাই বলছি, করলেন লুট আর কম্পেনসেট করছি আমরা। ইন্টারেস্ট রেট তো হাই আমাদের, আমরা যারা প্রকৃতপক্ষে ব্যবসা করি। আপনি আমার থেকে তার চুরি টাকা তুলতেছেন তো, আরে আপনি সেগ্রিগেট করেন, লুটিং এর টাকা আলাদা করেন, আর এটার জন্য দায়ীকে তাদের চিহ্নিত করেন, দৃষ্টান্তমূলক পানিশমেন্ট মেজার আনেন। তাইলে গোয়িং ফরওয়ার্ড আগামী দিনে ভয় পাবে মানুষ। আপনার কই একটা ব্যাংকের কর্মকর্তা তো এখন পর্যন্ত জেল হয়নি। 10-12 কয়দিন আগেও 12 ছিল। 12% ইনফ্লেশনারি সিচুয়েশনে ওয়ার্কাররা তাদের জীবন, এখন আমি বেতন বাড়াই দেবো, তাহলে আবার আমি কম্পিটেন্ট থাকবো না। আমি তো বেতন বাড়াইতে পারতেছি না। বেতন যদি বাড়াইতে পারতাম হয়তো বেতন কিন্তু অলরেডি বাড়ছে। 2023 সালে 8,000 থেকে 12,500 হয়েছে। রাজনৈতিক দলের নেতাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের বাজেটও গতানুগতিক। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে আসছে না বিনিয়োগও। শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ, 3 শূন্যর একটা আমরা যুগে এখন আছি আমাদের ঘোষণা অনুযায়ী। কিন্তু আমাদের শ্রমিকদের পক্ষ থেকে দেখলাম শূন্য প্রতিশ্রুতিরও একটা বাজেট। এই সরকারের কাছে এই সময় খুব বৈপ্লবিক বাজেট চাই না, কিন্তু প্রায় 1 কোটি লোক বিদেশে থাকে, তাদের 3 কোটি পরিবার ইনভলভ। সেই মন্ত্রণালয়ে একমাত্র 855 কোটি টাকা বাজেট দেওয়া হলো। এইবার কি সরকারটা তো পলিটিক্যাল সরকার না যে যাকে সেই লেগেসিগুলো বহন করতে হবে। এরা কি নতুন কিছু দিতে পারতো না? দেশে যে পরিমাণে বেকারের সংখ্যা বাড়ছে তা বিবেচনায় বাজেটে কর্মসংস্থান সৃষ্টির রোডম্যাপ দেওয়ারও পরামর্শ আসে সংলাপে। একই সাথে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ দেন বক্তারা। আরেকটা জিনিস আমি বাজেটে, রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। বেসরকারি খাতে